আসসালামু আলাইকুম। সায়েন্স পার্কের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আমরা যে যন্ত্রটি দেখতে পাচ্ছি এর সাহায্যে বার্নৌলির সূত্র প্রয়োগ করা হয়। বলটির নিচে মূলত যন্ত্রের সাহায্যে বাতাসের প্রবাহ তৈরি করা হয়, ফলে বলটি শূন্যে ভেসে আছে। যদি এয়ার স্পিড বেড়ে যায় তাহলে প্রেশার কম থাকে, কিন্তু অ্যাটমসফেরিক প্রেশার বেশি থাকার কারণে বলটা শূন্যে ভাসতে থাকে। মনে হচ্ছে হাতের ইশারায় বলটি বাতাসে ভেসে আছে। জাস্ট ওয়াও! এখানে দুইটি আয়না আছে, কিন্তু একজন মানুষ দাঁড়ালে চারটি প্রতিচ্ছবি দেখা যায়। আলোর প্রতিফলনের কারণে এমনটি হচ্ছে। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটি নিউটনের গতির প্রথম সূত্র। এই যন্ত্রটির সাহায্যে আমরা নিউটনের গতির প্রথম সূত্র প্রমাণ করব। এই বস্তুটি স্থির আছে এবং এটি সবসময় স্থির থাকবে। এখন স্থির বস্তুটিকে যদি আমরা গতিশীল করতে চাই তাহলে বাহ্যিক ঘর্ষণের কারণে এটা থেমে যাচ্ছে, কিন্তু ঘর্ষণটি যদি শূন্য করে দেই অথবা ঘর্ষণের মাত্রা কমিয়ে দেই তাহলে সামান্য ধাক্কা দিলেই বস্তুটি গতিশীল হবে এবং সবসময় গতিশীল থাকবে। এটি আজীবন চলতেই থাকবে যদি না কোনো বাহ্যিক ঘর্ষণ প্রযুক্ত হয়। হাত দিয়ে থামানোর চেষ্টা করলে এটি বাহ্যিক ঘর্ষণের কারণে থেমে যাবে, অন্যথায় এটি চিরকাল এভাবেই চলতে থাকবে। এখানে দুইটি প্যারাবোলিক ডিস্ক আছে। এর এক প্রান্তে কথা বললে অপর প্রান্তে ক্লিয়ার শোনা যাবে। এখানে এক প্রান্তের শব্দ অন্য প্রান্তে প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দুতে আসে শব্দ তরঙ্গের মাধ্যমে, ফলে ফোকাস বিন্দুতে কান লাগিয়ে অপর প্রান্তের শব্দ শোনা যায় এবং যোগাযোগ রক্ষা করা যায়।